গুড মর্নিং। আজকেই ফুকেটে আমাদের লাস্ট ডে। আমরা ব্রেকফাস্ট করে তারপরে চলে যাব। রেডি হয়ে ব্যাগগুলো একটু গুছাই নিতে হবে, এরপর রেডি হয়ে চলে যাব আমরা ব্যাংককের উদ্দেশ্যে ইনশাল্লাহ। কালকে রাতের একটা ভিডিও দিছিলাম, আর এটা হচ্ছে দিনের বেলায় হোটেলের নিচের ভিউটা। দিনের বেলায় সব শান্ত, সবাই অনেক লেট করে মনে হয় ওঠে, এরা সারা রাত জেগে থাকে। এতে সব ক্লাব বার রেস্টুরেন্টগুলো সারা রাতই ওপেন থাকে যা দেখলাম। ওই যে 5 তলায় ওখানে হচ্ছে, ওই উপরে ওখানে হচ্ছে রেস্টুরেন্ট, ওখানে যাচ্ছি। ঘুরতে যাওয়াটাও একটা বিশাল কষ্টের কাজ, প্রতিদিন ব্যাগ গোছানো, আবার হচ্ছে সকাল 6:30টায় উঠে গেছে প্রতিদিন। বের হতে হয়েছে আমাদেরকে 7:30 থেকে 8টার মধ্যে গাড়ি চলে আসতো। এটা হচ্ছে রেস্টুরেন্টটা। আমার আসতে দেরি হচ্ছিল, জাহির বাবাকে বললাম তুমি আগে যাও, আমি পরে আসতেছি। ফ্রাইড রাইস, ফ্রাইড নুডলস, হ্যাঁ এইসবই আমার আর ভালো লাগে না। সসেস, চিকেন, এগুলোরা কেমন যেন একদম একটু করে মনে হয় গরম পানিতে সেদ্ধ করা, ভালো সেদ্ধ করা। ডিমটা আবার খুব সুন্দর। কর্নফ্লেক্স আছে, ফ্রুটস আছে, সালাদ, চা, ব্রেড। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে চলে যাচ্ছেন না? ও, ভাইয়া ভালো আছে? কয়দিন থাকবেন ব্যাংককে? হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। পৃথিবীর যেখানেই যাই কাজ কোথাও কিন্তু কম নাই, এগুলো দেখাই না আর কি। 10 দিন দেশের বাইরে ঘোরাফেরার অবস্থা। প্রতিদিন আমার একবার করে হলেও ওই লাগেজগুলো গোছাতে হয়, ব্যাগ গোছাতে হয়, সব বের করে। এটা হচ্ছে আরেকটা ডিফিকাল্ট কাজ। গোছানো শেষ, এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। ব্যাংককে পৌঁছাইয়া তারপর আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। এখন 12টা বাজে, আমরা এয়ারপোর্টের জন্য বেরোয় গেলাম। ওই যে ওই পাশে দেখালাম যে আমাদের হোটেলের নিচে এখনও নীরব, সব ঘুমাচ্ছে। এখানে সব সন্ধ্যার পর জমজমাট হয়ে যাবে আবার। পরে আমাদের গাড়ি চলে আসবে, আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা রেডি হয়ে নিচে নামলাম। নিচে নামার পর একটা মজার ব্যাপার হলো, ওখানে একটা ভাইয়া আর ভাবির সাথে আমাদের পরিচয় হলো। ওনারাও হচ্ছে বাংলাদেশের। তো ভাইয়া ভাবিও সেদিন চলে যাবে, ওনাদের ফ্লাইট ছিল বিকেলে, আমাদের ছিল দুপুরবেলা। তো ভাইয়া ভাবিও একটা গাড়ি ঠিক করেছিলেন ওনাদের জন্য, কিন্তু ভাইয়া চাচ্ছিলেন আমাদের সাথে গল্প করতে করতে যাবেন। তো উনি ওই ড্রাইভারকে এক্সট্রা টাকা দিয়ে আবার আমাদের গাড়িতে উঠলেন। তো আমরা সবাই মিলে একসাথে গল্প করতে করতে গেলাম। যাওয়ার পথে আবার একটু কিছুটা পথ নেমে সবাই মিলে একসাথে কয়েকটা গ্রুপ ছবি নিলাম। এই যে বাংলাদেশের মানুষের যে একটা মানে আত্মার একটা টান, এই জিনিসটা ওখানে যাওয়ার পরে, আমার দেশের মানুষ পাওয়ার পরে এই ফিলটা মানে এটা অসাধারণ লেগেছে আমার কাছে। মানে উনি শুধুমাত্র আমাদের সাথে গল্প করার জন্য ভাইয়া ভাবি ওনাদের গাড়িটা ক্যান্সেল করে আমাদের সাথেই আবার রওনা হলেন। তো যেইটুকু পথ আমরা একসাথে গিয়েছি, বেশ গল্প করলাম। ভাইয়া আমাকে অনেক হেল্প করেছেন, ভাইয়া এয়ারপোর্টে জব করেন। তো সেই পারপাসে আমার জাহির বাবার যেহেতু ফ্লাইট 2 টাইমে ছিল, তো আমি যখন এয়ারপোর্টে গিয়ে পৌঁছালাম, আমার 1-1.5 ঘন্টা পরে জাহির বাবার ফ্লাইট ছিল। তো পরে আমি পৌঁছানোর পরে ভাইয়া ওখানে ওনার একজন কলিগকে পাঠিয়েছিলেন আমাকে রিসিভ করার জন্য। উনি খুব সুন্দর করে আমাকে এক জায়গায় নিয়ে গিয়ে বসালেন, মানে যতটা হেল্প দরকার। পরে গাড়িতে আমি এখানে দেখাচ্ছিলাম যে ভাবি জ্যানের জন্য কয়েকটা স্টোন দিয়েছিলেন থাইল্যান্ডের বিচ থেকে নেওয়া। এটা যদিও আমারও নেওয়ার ইচ্ছা ছিল, বাট আমার নেওয়া হয়নি। পরে ভাবি বলল ভাবিও নাকি এরকম কালেক্ট করে। ওনারাও কিন্তু 2জন মিলে বেশ ট্রাভেল করে, ওনারা যখনই সুযোগ পায় চলে আসছি এয়ারপোর্টে। তো
তো এই তো গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম। এখানেই ভাইয়া ভাবিকে বিদায় দিয়ে আমরা আমাদের টিকিট কালেক্ট করে নিলাম। তারপর এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু চলে যাব। এই জায়গাটা অনেক ভালো লেগেছে। পরে আমি ওখানে গিয়ে একটু ছবি তুলে নিলাম। এয়ারপোর্টে এসে পৌঁছাইছি আমরা এখন টিকিট কালেক্ট করতেছি। আমাদের ফ্লাইট হচ্ছে 2:30টায়। তো এইটা ছিল জাহির বাবার সাথে আমার মানে লাস্ট একসাথে ফ্লাইট। আমরা এরপর তো মানে ফুকেট থেকে আমরা ব্যাংককে যাচ্ছি। ব্যাংককের এয়ারপোর্ট থেকেই আমাদেরকে রিসিভ করে নিয়ে যাওয়া হবে পাতায়াতে। তো আমি লাস্টে একটা ভিডিও করে নিচ্ছিলাম, জাহিকে পাঠাচ্ছিলাম। ওদেরকে একটু পরপরই ভিডিও দিচ্ছিলাম, কারণ কোনো কারণে যদি আমাকে ফোনে না পাই, আমার বাচ্চারা একটু টেনশনই করে। খারাপ লাগলে ওষুধ খেয়ে নিও, যেন ভালো থাকো। আলহামদুলিল্লাহ আমরা এখন ফুকেট থেকে ব্যাংককে এসে পৌঁছালাম। তো আমরা এখন এয়ারপোর্ট যাব পাতায়া। তো আমরা যেই ট্রাভেল গ্রুপের মাধ্যমে এসেছি, ওনাদেরই একজন আমাদেরকে রিসিভ করতে এখানে ওয়েট করছিলেন। গাড়ি আসছে, ওনারা বললো একটু সময় লাগবে, 5-10 মিনিট আপনি ওয়েট করেন, গাড়ি আসবে। আমরা এতক্ষণ ওয়েট করলাম 5 মিনিটের মতো। গাড়ি চলে আসছে, এখন আমরা পাতায়ার উদ্দেশ্যে রওনা হব। ওরে কি অবস্থা, ঝুম বৃষ্টি। মাত্র আসলাম আমরা, ওয়েদার কত ভালো ছিল, এখন তো ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ব্যাংককে এটাই একটা দেখলাম, মানে ওয়েদারের কোনো কিছুই মানে আগে থেকে মনে হয় না বোঝা যায়। এখন অনেক রোদ, এখন অনেক বৃষ্টি, আর বৃষ্টিটা যখনই হয় অনেক বেশি হয়, একদম ঝুম বৃষ্টি। মারাত্মক বৃষ্টি হচ্ছে বাইরে। যাক, সব ব্যাগ গুছিয়ে নিলাম, এখন আমরা রওনা হব। তো এখান থেকে পাতায়া যেতে 1 ঘন্টার মতো লাগবে, 1.5 ঘন্টা। আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন একজন মহিলা ড্রাইভার। বৃষ্টি, ও দেখো রেইনবো, ওয়াও নাইস, অ্যামেজিং, কি দারুণ লাগতেছে, কি সুন্দর একটা রেইনবো দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদিও যেতে যেতে আমার অনেক খিদা লেগে গেছিল, কিন্তু আমি একটু বিরক্ত হচ্ছিলাম, কারণ ড্রাইভারটা অনেক বেশি ফোনে কথা বলতেছিল। এই জিনিসটা আমার একদমই পছন্দ না, ড্রাইভ করার সময় ফোনে কথা বলাটা। আমি বারবার ওনাকে বলছিলাম, আপনার যদি ইমার্জেন্সি কল হয় আপনি একটু সাইডে দাঁড়ান, তারপর আপনি কথা শেষ করে আবার ড্রাইভ করেন। এটা বলার পর উনি আবার মেসেজ করতেছিল, খুবই বিরক্ত লাগতেছিল, কিন্তু ইংলিশও বুঝতে পারতেছিল না। কি যে একটা পেইনে ছিলাম। আমরা আমাদের হোটেলের কাছাকাছি, আরও 15-20 মিনিটের মতো সময় লাগবে। আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। গোল্ডেন বিচ হোটেল। ফর্মালিটিস শেষ হলো, আমরা এখন রুমে যাব। বলতেছে যদি কোনো কারণে চাবি মিসিং হয় তাহলে 2500 টাকা, 2500 বাদ দিতে হবে। হোটেলটা অনেক সুন্দর, অনেক বড়।
বড় হোটেলটা, অনেক খিদা লেগে গেছে আমার। বিসমিল্লাহ, ব্যাগও নিয়ে আসছে। আমাদের নতুন রুমে আসলাম, এটা হচ্ছে আমাদের রুম। ওরা দেখলাম সিঙ্গেল বেডটাকেই ডাবল করে দিছে। ওয়াও, অনেক সুন্দর একটা ব্যালকনি আছে। এটা হচ্ছে বাইরের ভিউটা, দেখাই একটু। এখন তো পড়তাম। বিশাল একটা বিল্ডিং। ও, এই হোটেলটাতে সুইমিং পুলও আছে। ওই যে সুইমিং পুল দেখা যাচ্ছে। জাহির বাবার মিটিং চলে, মিটিং শেষ হলে আমরা খেতে বেরোবো। আমরা এখানে 2 রাত থাকবো, আজকের রাত আর হচ্ছে আগামীকালকের রাত। ওয়াশরুমটা একটু দেখে আসি, বাচ্চা আছে। কি দিচ্ছে? শাওয়ার ক্যাপ, মিনি সোপ। ওকে ওকে, অনেক টায়ার্ড। ল্যাপটপের চার্জ নাই, ওরা এখন মিটিং চলে, টেনশনে পড়ে গেছে। হোটেলের ওদেরকে বললো, ওরা বললো 100 বাদ দিতে হবে যদি চার্জার দিতে চাই আর কি। চার্জার দেওয়ার অপশন ওরা ম্যানেজ করে দেবে, 100 বাদ দিতে হবে সেই ক্ষেত্রে। জাহির বাবা মিটিং শেষ করতে করতে আমি তখন বাংলাদেশি হোটেল কোথায় পাওয়া যাবে, বাংলাদেশের খাবার কোথায় পাবো একটু সার্চ করে দেখলাম। তারপরে একটা পেয়ে গিয়েছিলাম, আমাদের হোটেল থেকে প্রায় 10-15 মিনিটের মতো হেঁটে গেলে বাংলা খাবার। এরপর আমি মহা খুশি, যদিও খিদায় আমার অবস্থা খুবই খারাপ ছিল। হোটেল খুঁজতে খুঁজতে আমরা প্রতিবারই তারপরে গিয়ে পৌঁছালাম। বন্ধ হয়ে গিয়েছে, নাই আজকে কি হয় জানি না। তোমাকে এটাই তো দেখাইছে ইউটিউবে।
ভাত, ডাল, আলু ভর্তা আর মাছ ফ্রাই, একটা রূপচাঁদা মাছ ফ্রাই অর্ডার করছি। দেখি খেতে কেমন হয়। খেতে তো ইচ্ছা হয় অনেক কিছু, কিন্তু আমাদের দুইজনের জন্য অনেক বেশি হয়ে যায়, এই জন্য খেতে পারলে আবার নিব। বিসমিল্লাহ। আলু ভর্তা তো মজা হয়েছে না, ভালোই ঝাল দিচ্ছে, খুব ভালো লাগতেছে। হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাইটা, আলু ভর্তাটা ফার্স্ট ক্লাস হয়েছে একদম, যেরকম ঝাল চাইছিলাম ওরকম ঝাল, দারুণ লাগতেছে খেতে। আলহামদুলিল্লাহ শান্তি মতো খেলাম। আরও ভাত রয়ে গেছে, অনেক বেশি খিদা লাগলো, আমি আর খেতে পারি না, অনেক খিদা ছিল। তো হোটেল খুঁজে বের করতে করতে হোটেল থেকে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। হোটেলে একটু কফি আর কেক খাইছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ, যতটুকুই খাইছি শান্তিতে খাইছি আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে আসতে পারেন, হোটেলটা ভালোই। মাছ ফ্রাইটাও ভালো ছিল, ডালটাও ভালো ছিল, তারপরে আলু ভর্তাটা সবচেয়ে বেশি ভালো ছিল, ঝাল করে পড়ছে, খুব ভালো লাগছে। আর এই রেস্টুরেন্টের সামনেই সুন্দর মার্কেটও আছে, চাও পাওয়া যায়, রং চা, দুধ চা, যাই চান পাবেন। বাহ, চায়ের কালারটা দারুণ হয়েছে। থাইল্যান্ডে এসে এত সুন্দর চা আর দেখিনি, তাই না? লিকারটা করা হয়েছে, ভালো লাগতেছে। কেমন দেখে তো মনে হচ্ছে অনেক ভালো, লিকারটা ভালো হয়েছে না?